لله في كل ليلة في شهر رمضان عند الإفطار ألف عتيق من النار فإذا كان ليلة الجمعة أو يوم الجمعة أعتق في كل ساعة فيها ألف عتيق من النار كلهم قد استوجبوا العذاب فإذا كان آخر ليلة من شهر رمضان أعتق الله في ذلك بعدد ما أعتق من أول الشهر إلى آخره أخرجه سلمة بن شبيب وغيره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم دوस्त বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে এই পবিত্র রমজানে জুমার নামাজ আদায়ের জন্য তার ঘরে আগে আগে পৌঁছার তৌফিক দান করেছেন এবং দ্বীনি কথা বলা শোনার তৌফিক দান করেছেন তাই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আজকে রমজানের শেষ জুমা, জুমাতুল বিদা বলে আখেরি জুমা। এই ব্যাপারে একটা গলত কথা আছে, এক নম্বর এটা বলে দিই। আজকে অনেক জরুরি কথা আছে, আমি খুব দ্রুত বলার চেষ্টা করবো, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন, সবগুলো কথা বোঝার চেষ্টা করবেন। এক নম্বর হলো এই জুমাতুল বিদা রমজানের শেষ জুমা সম্পর্কে একটা কথা আছে যেটা সম্পূর্ণ ভিত্তিহীন, বাজে কথা। কেউ যদি এটা দেমাগে ঢুকায় রাখেন, কলবে অন্তরে রেখে থাকেন, এটা বাইর করে দিবে। সেটা হলো এরকম মিথ্যা কথা, আল্লাহ রসুলের নামে বানাওয়ার কথা কয় যে রমজানের শেষ জুমায় কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে অমুক সূরা দিয়ে, তাহলে তার জীবনের সব গুনাহ তো মাফ হইবই এবং যত কাজা নামাজ আছে সব আদায় হয়ে যাব, এমনকি 700 বছরের বলে কাজা আদায় হয়ে যাব। পরে আবার নাকি রসুলের প্রশ্ন করা হয়েছে, কয় মানুষ বাঁচছে হলো 50, 60, 70 বছর, আপনি 700 বছর, আরে তারটা তো কাজা আদায় হইব, তার বাপেরটা, তার দাদাটা 14 গোষ্ঠীরটা, কিরকম বেহুদা কথা চিন্তা করে। এই জন্য এই ধারণা করে কেউ আজকে জুমার 4 রাকাত পড়বেন, এই কাজ করেন না, বাস এই ব্যাপারে পর্ব শেষ। মানে সঠিক কথা হলো কি যে এই দিনের আখেরি জুমার অবশ্যই অনেক গুরুত্ব আছে। আল্লাহর পাকের পক্ষ থেকে বান্দার জন্য মাগফিরাতের বহুত রাস্তা খোলা। এই জন্য আল্লাহর কাছে মাগফিরাত তলব করা, এটা হলো আমাদের কাজ। এখন মাগফিরাত কেমনে তলব করে? আপনার দোয়ার মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে, ইস্তিগফার পড়েন, তেলাওয়াত করেন, নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চান, এগুলো হলো তার লাইন। একটা হাদিস শুধু শোনাবো। হাফেজ ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের প্রতি রাত্রে ইফতারের সময় আল্লাহ তাআলা 10 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। প্রতি রাত্রে যখন রমজানের জুমার দিন বা জুমার রাত আসে, তো এটা কেমন বাড়ে যে প্রতি ঘন্টায় আল্লাহ তাআলা 10 লক্ষ মানুষকে মাগফিরাত করে থাকেন প্রতি ঘন্টায় জুমার দিনগুলো। যাদের প্রত্যেকের অবস্থা যে ইস্তাওজাবুল আযাব, তারা জাহান্নামের আযাবের উপযুক্ত হয়ে গেছে। আর যখন রমজানের একদম সর্বশেষ রাত আসে, তো পুরা মাস ব্যাপী আল্লাহ যা বরকত নাজিল করেছেন, শেষ রাত্রে আল্লাহ তাআলা সমপরিমাণ বরকত নাজিল করেন। আজকে 27তম দিন চলতেছে, রাত হয়তো 2টা আছে, সামনে আজকে যেটা হবে এটা হলো 28তম রাত, এরপর আরেকটা রাত থাকবে 29তম রাত, যদি মাস 29 হয়, অথবা কয়টা থাকবে? 3টা, 30 হলে আরেকটা পাবো আমরা। তো মনে রেখে আরেকটা কথা গতকালকেও বলছি, আমাদের তারাবির মাধ্যমে কোরআনে পাকের খতম হয়েছে, কিন্তু তারাবি কি হয় নাই, শেষ হয় না। তারাবি এখনো কমপক্ষে 40 রাকাত রয়ে গেছে, 2 দিনে 40। আর যদি 3 তারাবি হয় তাহলে 3, 20, 60 রাকাত এখনো তারাবি রয়ে গেছে। আর এই তারাবি পড়ার ফজিলত হলো জীবনের অতীতের সবগুলো মাফ হয়ে যাবে। আর এই মাফ পাইতে হলে আপনার এই যে সামনের আরো 2টা কমপক্ষে তারাবি রয়ে গেছে, বা 3টা হলে 3টা, এই তারাবিগুলো পড়ার পরে, আদায় করার পরে আল্লাহ তাআলার সেই মাগফিরাত আসবে, মানে আসবে না। এই জন্য সাবধান থাকবেন। আপনি হাট করেন, বাজার করেন, এদিক সেদিক যান, বুঝলাম যে খতম হয়ে গেছে, এই জন্য আপনি হয়তো এই মসজিদে আসলেন না, যে কোনো এক জায়গায় পড়লেন, বা মসজিদে পড়তে পারলেন না, বাসায় অন্তত পড়তে হবে, এটা মিস যেন না যায়, এইগুলোর কথা। আচ্ছা, এরপরে আরো গত সপ্তাহে আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই
রমজান মাসে মাগফিরাতের অনেকগুলো কারণ একসাথে আমাদেরকে জমা করে দিছে। এরপরেও যদি কেউ মাফ না পায় তাহলে রসুলের ওই যে বদদুয়া, জিবরাইলের বদদুয়া, সিঁড়িতে উঠে বলতেছেন আমিন, মানে হলো ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পাইল কিন্তু গুনাহ কথা মাফ করাইতে পারে না, সে ধ্বংস হোক। তার মানে এত বড় সুবর্ণ সুযোগ পাইয়াও যদি মাফ না হয়, অর্থাৎ সে গুনাহ মাফ চায় নাই। আল্লাহ মাফ করবেন কাকে? যে চায়। আর সে যদি গাফেল থাকে পুরো রমজান এমনিতেই চলে গেল, সে আল্লাহর কাছে কোনোদিন মাফ চায় না, তওবা ইস্তেগফার করে নাই, তা আল্লাহর কোন ঠিকানা বললো মাফ করার জন্য? এই মাগফিরাতের আসবাবগুলো অনেকগুলো। যেমন 1 নম্বর রোজা রাখা, এটা হলো গুনাহ মাফের একটা কারণ। 2 নম্বরে রাত্রিবেলা তারাবি পড়া, এটা 2 নম্বর কারণ। 3 নম্বরে লাইলাতুল কদরের ইবাদত করা। তো লাইলাতুল কদর প্রধান রাত গত রাত চলে গেছে, আর একটা রাত আছে 29তম রাত। যদি লাইলাতুল কদর আজ পর্যন্ত না গিয়ে থাকে তাহলে 29তম রাত্রের সর্বশেষ চান্স। যাই হোক, এগুলো 3টা কারণ। গুনাহ মাফের আরেকটা হলো রোজাদারকে ইফতার করা, এগুলো 4 নম্বর কারণ। 5 নম্বর কারণ হলো অধীনস্থদের থেকে কাজ কমায় দেওয়া, তাদের দায়িত্বে একটু সহযোগিতা করা, তাদের যাতে কষ্ট কম হয়। এমন আমাদের বিবিরা ঘরের মধ্যে কাজ করে, তো আপনি যদি সুযোগ পান কোনো কাজের লোক বাড়ায় দেন, কাজের মহিলা বাড়ায় দেন, তার কষ্ট না হয়, অথবা নিজে তার সহযোগিতা করেন, এতে এটাও গুনাহ মাফের আরেকটা কারণ। 6 নম্বরে হলো জিকির আজকার। রমজান মাসের জিকিরের বহুত নাম। জিকির বলতে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যা করেন সবটাই আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াতের সবচেয়ে বড় জিকির যাকিরুল্লাহ ফি রমাদান মাগফুরুন লাহু। যে রমজান মাসে যে জিকিরকারী আছে, আল্লাহকে স্মরণ করে, সে বাস আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত প্রাপ্ত। এই হলো 6 নম্বর কারণ। 7 নম্বর হলো ইস্তেগফার, আল্লাহ পাকের কাছে বেশি বেশি মাগফিরাত তলব করা। 8 নম্বর হলো ফেরেশতাগণকে আল্লাহ লাগায় রাখছেন রোজাদারদের মাগফিরাতের জন্য দোয়া করার লাগে। কতক্ষণ করে? সে রোজা শুরু হয় সেহরির টাইম শেষ হইলে ফজরের টাইম থেকে একবারে বেলা অস্ত যাওয়া পর্যন্ত, এই সারাদিন শুধু আল্লাহ ফেরেশতাগণ বলতে থাকে আল্লাহ রোজাদার রোজা রাখছে, তাকে আপনি মাফ করে দেন, তাকে মাফ করে দেন, এটা বলতে থাকে। তাহলে মোট 8টা কারণ হলো। আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফালাম্মা কাসুরাত আসবাবুল মাগফিরাতি ফি রমাদান কানা আল্লাযী তাফুতুহুল মাগফিরাতু ফীহি মাহরুমান গায়াতাল হিরমান। এত সমস্ত উপকরণ যখন গুনাহ মাফের আল্লাহ রাখছেন, এরপরেও যদি কেউ মাগফিরাত না পায় তাহলে তার মতো এত বড় পোড়া কপালওয়ালা আর কেউ নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো অনেকগুলো জরুরি কথা, যেমন 1 নম্বর হলো ফিতরা সম্পর্কে জরুরি কথাগুলো বলে ফেলি। রমজান মাস আমরা রোজা রাখতেছি, আমাদের ত্রুটির কোনো শেষ নেই। যেটা আমরা ধরতে পারি না আমাদের জ্ঞানের অভাবের কারণে, দিন না বোঝার কারণে। ত্রুটি বলতে রোজা অবস্থায় সামান্যতম সগীরা গুনাহ, এটাও অন্যায়। এমনি তো সারা বছরই অন্যায়, কিন্তু রোজা অবস্থায় এটা আরো অন্যায়, বড় অন্যায় হিসেবে ধরে আল্লাহ। এরকম ভাবে কারো যদি গীবত হয়ে যায় তাহলে এটাও রোজা আল্লাহ রাসূল বলেন নষ্ট হয়ে গেল। এরকম ভাবে রোজা রেখা কোনো মিথ্যা কথা বলল, রোজা রেখা কাউরে কষ্ট দিল, ইত্যাদি ইত্যাদি। তো রোজা যেরকম দামি আমল, এটাকে বলছে আল্লাহ রাসূল ঢাল স্বরূপ। ঢাল বাম হাতে থাকে। মানুষ কবরে, মাইয়াত যখন কবরে যাবে, সে কবরের মধ্যে ঢাল স্বরূপ তার বাম দিকে আসবে রোজা, ডান দিকে থাকবে নামাজ, আর বাম দিকে থাকবে রোজা। এই নামাজ রোজায় তাকে হেফাজত করবে। তো কতক্ষণ হেফাজত করবে? আল্লাহ রাসূল বলেন যদি এটাকে ফেড়ে না ফেলে, ঢালকে যদি কেউ ফেড়ে ফেলে, ভেঙে ফেলে, তাহলে তার বেকার হয়ে গেল। এখন ভাঙবে কিভাবে, ফাড়বে কিভাবে? তো ওটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন এই গীবতের দ্বারা, শিকায়তের দ্বারা, তারপরে রমজান রোজা অবস্থায় গুনাহ করার দ্বারা, রোজা অবস্থায় মিথ্যা কথা বলার দ্বারা, আরেকজনকে কষ্ট দেওয়ার দ্বারা, ইত্যাদি যত রকমের গুনাহ আছে, এগুলোর দ্বারা সে ঢাল ভেঙে যায়। আল্লাহু আকবার। এখন দেখেন এই অন্যায়টা, এই ধরনের অন্যায় কম বেশ সকল মানুষের আছে। আরেকটা অন্যায় কি? আরেকটা অন্যায় হলো রোজা অবস্থায় নিজের খায়সাতকে কন্ট্রোলে রাখা। এটা হলো রোজার হাকিকত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও এটা এত কড়াকড়ি নাই যে একবারে স্ত্রীর দিকে সাবাই দেব না। শুধু রোজা ভাঙার মতো কিছু না হলে এটা বৈধ আছে, কিন্তু এর পরেও রোজার হাকিকতকে একটু কমায় ফেলে।
যে আপনার স্ত্রীর সঙ্গে কোনো খায়েশের মুআমালা কিছু করলো, তাইলে রোজার হাকিকত কি হয়ে যায়, কমে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রোজাদারের রোজাটা একদম পূর্ণ হওয়ার জন্য ব্যবস্থা রাখছেন কি, সদকায়ে ফিতর। সদকায়ে ফিতর দান করো, তাইলে তোমার এই রোজার যত ত্রুটি আছে, ঘরের ভিতরে থেকে ত্রুটি, ঘরের বাইরে ত্রুটি, সমস্ত ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিবে। এবার হাদিস শুনেন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات رواه أبو داود وابن ماجه والحاكم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রমজানের শেষে ফিতরা ওয়াজিব করে দিয়েছেন। এটা ওয়াজিব, পুরুষের জন্য ওয়াজিব, নারীর জন্য ওয়াজিব, বাচ্চার জন্য ওয়াজিব। যে বাচ্চা ঈদের রাত্রে সেহরির টাইম শেষ হওয়ার আগে আগে ভূমিষ্ঠ হয়েছে, কত হসপিটালে বাচ্চা হয় না, তো ওই ঈদের রাত্রে যদি বাচ্চা হয়, মনে রাখতে হবে যে শবে সাদেকের আগে আগে, মানে সেহরির টাইম শেষ হওয়ার ভিতরেই, যদি শেষ হওয়ার আগ মুহূর্তে যদি এর টাইমের ভিতরে বাচ্চা হয় ঈদের রাত্রে, তবু তার ফিতরা দিতে হবে। বলে তারটা আমি দিব কেন, এই রোজা রাখছে না, কথা ওটা না, আরে ওটা দিলে আপনার রোজা আল্লাহ কবুল করবে, এই হলো ব্যাপার। তো তারটাও দিতে হবে, এবং দিতে হবে কি এটা জানেন, যার উপরে যাকাত ফরজ তার উপরে ফিতরা ফরজ ওয়াজিব। তো যে যারা যাকাত দিতেছেন তাদের আর মাসলা তাকিদ করার দরকার নেই, কারণ যাকাত যখন দিতেছেন তাহলে আপনার উপরে যাকাত যেন ফরজ ছিল, এবং ফিতরাও কি আপনার জন্য ফরজ, আপনার নিজের জন্য, আপনার নাবালেগ শিশুদের জন্য। এই হলো দুইটা আপনার জিম্মা। 3 নম্বর, যদি আপনার স্ত্রীটা আপনি দেন বহুত ভালো, তবে আলোচনা করে দিলে আরো বেশি ভালো যে তোমারটা আমি দিতেছি। আর সঙ্গে আম্মা আব্বা যদি জীবিত থাকেন, এই মা বাবারটাও নিজের সঙ্গে যোগ করা, এই সবগুলো, তাহলে নিজেরটা হলো নিজের নাবালেগ সন্তান যে কজন আছে, নাবালেগ সাবালকের আগ পর্যন্ত, 15 বছরের আগ পর্যন্ত, এই নাবালেগেরটা দেওয়া এটা তার জন্য ওয়াজিব। আর ওই স্ত্রীটা আলোচনা সাপেক্ষে তারটা আপনি দিবেন। আর 3 নম্বর হলো, 3 নম্বর না, মানে কি বলে এটা, 4 নম্বর, নিজের মা বাবা, এই কয়জনেরটা আপনি দিবেন। ভাই বোনেরটা এখানে যুক্ত করা হয়নি, ভাই বোনেরটা না। তো এই হলো সদকায়ে ফিতর। তো এখন কার উপরে ওয়াজিব, যার জন্য যাকাত ওয়াজিব তার জন্য ফিতরা ওয়াজিব, এটা বুঝতে সহজ কথা। আর যার উপরে যাকাত ওয়াজিব না, কিন্তু তার কাছে এই পরিমাণ সম্পদ আছে অতিরিক্ত, জরুরতের অতিরিক্ত, যার মূল্য আনুমানিক 36,000 টাকা হবে। এখন নেশাবের পরিমাণ টাকা 52.5 তোলার উপর দাম, প্রায় 36,000 টাকা। তো কম বেশি 36,000 টাকার মতো যদি সম্পদ তার কাছে থাকে, তাহলে সে যাকাত, এই সদকাতুল ফিতর আদায় করবে। সে যাকাত খাইতে পারবে না, ফিতরা খাইতে পারবে না। সে আপনার যাকাত যার উপরে ওয়াজিব সে তো যাকাত দিবে, আর ফিতরা যার উপরে ওয়াজিব করলাম 36,000 টাকার সম্পদ যদি তার কাছে থাকে, অতিরিক্ত, জরুরতের অতিরিক্ত, নগদ ক্যাশ হোক, স্বর্ণরূপার মাধ্যমে হোক, তাহলে সে যাকাত দিতে হবে। এবং যাকাত না, কি বলে, ফিতরা দিতে হবে। এবং সে যাকাত খাইতে পারবে না, ফিতরাও খাইতে পারবে না। এই হলো মশলাগুলো। যে আপনার কয়েক সপ্তাহ আগে, রমজানের শুরু আগে, আপনার যাকাত সম্পর্কে যে মজলিস হয়েছে, যারা ছিলেন অনেক বিস্তারিত অনেক কথা জানছেন। তো এগুলো আর আমরা এখন দৌড়াবার সময়ও নেই। তো এখন এটা যে দিবেন, এক হলো কি দিবেন, আর হলো কারে দিবেন। তো কারে দিবেন এটা হয়ে গেছে। যাকাত যারা খাইতে পারে তারাই ফিতরা খাইতে পারবে। যাকাতের যে সমস্ত খাত আছে, ফিতরার ওই একই খাত, ওই খাতে ব্যয় করবেন। এই হলো কারে দিবেন। কি দিবেন এবং কেন দিবেন সেটা এখানে আসতেছে। তো আগে শুনেন কেন দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাকাত, যাকাত মানে পবিত্রতা। এই রোজার যাকাত, ইফতার করলে মানে রোজা ছাড়লে, রমজান শেষ হইলে তোমরা রোজাকে পবিত্র করার জন্য সদকা দাও, এটাকে যাকাত শব্দ দিয়েও বলছেন। মানে তোমার রোজাকে পবিত্র করো। কি জন্য? তুহরাতাল লিস-সাইম, রোজাদারের রোজাকে পবিত্র করার জন্য। কিসের থেকে পবিত্র? মিনাল লাগওয়ি, 1 নম্বর হলো বেহুদা কাজ থেকে,
অহেতুক কথাবার্তা, গীবত, শিকায়াত, গুনাহগাথা, এগুলা থেকে পবিত্র করার জন্য। আর একটা হলো রাফাস। রাফাস হলো স্ত্রীর সঙ্গে কোনো আচরণ যেটা খায়সাতমূলক আচরণ, যেটার দ্বারা রোজার হাকিকত একটু কমে গেছে, ওইটার জন্য এটা কাফারা। আর হলো তু'মাতান লিল মাসাকিন, এলাকার যে গরিব গুরাবা আছে সেই গরিব গুরাবার জন্য একটু একবেলা ভালো খাবারেরও ব্যবস্থা করা হইল। এইবার আল্লাহ রাসূল বলেন যে এই ফিতরা যদি আদায় করে সে রোজা, কখন ফিতরা আদায় করে? রমজান শেষে ঈদের নামাজ পড়ার আগে। মান আদাহা ক্বাবলা সালাত, ঈদের নামাজ পড়ার আগে আগে যদি আদায় করে দেয়, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, তাহলে এটা হলো একদম এমন সদকা ফিতর যেটা একদম মকবুল, আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে, এবং তার রোজাটা গ্যাপ যা ছিল, রোজার গ্যাপ কাফারা এটা হয়ে গেছে, এবং মকবুল রোজা হইয়া এবার সে ঈদগাহে আল্লাহর কাছে আরেক আমল করার জন্য এবং দোয়া করার জন্য সে হাজির হয়ে গেছে, তাহলে সে তো মাফ পাইয়েই যাবে। আচ্ছা, আর ওমান আদাহা বাদা সালাতে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আল্লাহ রাসূল বলেন যে তুমি রমজানও আদায় করতে পারো না, তারপরে ঈদের নামাজে যাইতেছো, এর আগ পর্যন্ত তুমি ফিতরা আদায় করতে পারলো না, এখনো আদায় করলো না, ঈদের নামাজ পড়ে ফেলছো, এরপরে যদি তুমি আদায় করো তাহলে এটা সাধারণ সদকা হিসাবে হবে। দেখছেন, এটা আমি ধমক দিয়েছেন যে তুমি এটা ঈদের নামাজের আগে আগে আদায় করো। রমজানে যদি আদায় করে তাও জায়েজ আছে, অসুবিধা নেই। আর কমপক্ষে লাস্ট ঠিকানা হলো ঈদগাহে নামাজ পড়তে যাওয়ার আগে অন্তত নিজের মালিকানা থেকে বাইর করতে হবে। এমনকি আপনি কাউকে যাকে দিবেন পাইলেন না, তো আপনি তার জন্য টাকা হিসাব করে সম্পূর্ণ আপনি আলোক রাখিয়ে দেন, বিবির কাছে জমা রাখেন, এটা এই ফিতরা বাবদ এটা জমা রাখো, অমুককে দিব বা এখন রাখো, অন্তত আপনার নিজের হিসাব থেকে পকেট থেকে বাইর করে রাখেন, এইটুকু হলেও জান বাঁচা গেল। আচ্ছা, এবার হলো কি দিবেন, আরেকটা হাদিস বলি তারপরে বলতেছি কি দিবেন। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوم شهر رمضان معلق بين السماء والارض ولا يرفع الا بزكاة الفطر। অনেক গুরুত্বপূর্ণ কথা ভাই, খেয়াল রাখবেন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজাদারের রমজান ব্যাপী যে রোজা রাখলো এটা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, এটা গ্রহণযোগ্য হয় না, আল্লাহর কাছে এটা গ্রহণ কবুল হয় না কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত সে ফিতরা আদায় না করে। দেখছেন কি কথা, আসমান আর জমিনের মাঝখানে এই মাসব্যাপী যে সাধনা করলো, রোজা রাখলো কষ্ট করে, এটা আটকায় থাকে, এটা কবুল হয় না কতক্ষণ, ফিতরা আদায় করার আগ পর্যন্ত। যখন ফিতরা আদায় করে দিল, এইবার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তো এখন দেখেন আপনি ঈদের খুশি করতে যাইতেছেন, ফিতরা যদি না দিয়ে থাকেন তাহলে এটা তো আসমানে ঝুলন্ত আছে, এখন তো কবুল হয়। এই জন্যই বলছেন যে ঈদের নামাজের আগে আগে অন্তত তুমি এটা পরিশোধ করো। আল্লাহু আকবার। এবার হলো ওই কথাটা যে আপনি কি দিবেন, ফিতরা দিবেন, দেওয়ার গুরুত্ব বলছেন, এখন কি দিবেন। হাদিসে অনেকগুলো জিনিসের কথা বলা হয়েছে। আমাদের দেশে সব সময় খালি একটা বলা হয় যে গমের বা আটার হিসাব, গম বা আটার 1500 এর যে দাম, 1500 আজকাল তো কিলোগ্রামের হিসাব, মানে হলো 1636 গ্রাম, তো 1636 গ্রাম মানে 1 কেজি 636 গ্রাম। তো এইটুকু দিলে ফিতরা আদায় হয়ে গেল, কথা ঠিক, কিন্তু এটা কার জন্য ফিতরা? এবং সরকারিভাবে বোধহয় 65 টাকা ঘোষণা দিয়েছে, আপনারা জানেন, শুনছেন তাই না? 65 টাকা, এই 65 টাকা দিলে আপনার ফিতরা আদায় হয়ে গেল। এখন এই যে একটা কথা, এটা আল্লাহর বান্দারা যারা বলতেছেন এটা খুলে বলে না, কথাটা সবাই এটা বলে, মানে নিম্ন মানের যে ফিতরা এটার কথা খালি ঘোষণা দিন। কেন আপনি একসাথে তালিকা দিতে পারেন না যে আপনি নিম্ন মানের, যার পয়সা কম, মনে করেন যে বললাম 36,000 টাকার মালিক হলেই তো ফিতরা তার দিতে হবে, তাই না? তো 36,000 মালিক, 36,000 টাকার মালিক যে এই ঈদের রাত্রে, সেও যদি ফিতরা দেয় তো দিবে কত? সে 65 টাকা। আর একজন হলো কোটিপতি, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী, বরং এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ধনী, জহিরুল ইসলাম কন্ট্রাক্টর, সে বাজিতপুর কিশোরগঞ্জ ছিলেন নি নাকি, মারা গেছে, আল্লাহ ওনার দরজা বুলন্দ করেন। এই এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ একজন ধনী ছিলেন, বাংলাদেশের নাম করা মানুষ, কে না ছিলেন, সেই জহিরুল ইসলাম কন্ট্রাক্টর, ওই আল্লাহর বান্দা যদি 65 টাকা দিত, বলেন যা চলবে? যে 36,000 টাকা হুদা এটার মালিক, সেও দিল 65 টাকা। আর এরকম পুরা দুনিয়া
দুনিয়ার সেরা ধনী সেও 65 টাকা দেবে, এটাকে আল্লাহ রাসূল বলতে পারেন? এই কথা ইচ্ছাবের কথাই। আসল ব্যাপার হলো ওই আমভাবে একটা কথা প্রসিদ্ধ হয়ে গেছে, খালি নিম্নমানেরটা এটাই খালি পড়ে। পড়াটা কি বলা যায় না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এখানে সীমাবদ্ধ রাখেন নাই, গম বা আটার কথা বলছেন যে তুমি 2.5 কেজি দাও বা তার মূল্য দাও, যেটা হলো এখন শুনলেন 65। সঙ্গে আরো অনেকগুলোর কথা বলছেন আল্লাহ রাসূল। যেমন জব আছে, জব যাও বলে, জব বলে, এই জব দিলে কতটুকু দিতে হবে? ওই 2.5 ডবল, মানে 350 কিলোগ্রাম হিসাবে আপনার 3 কেজি 272 গ্রাম। 272, দেখেন 72 হলে 100 দ্বারা অল্প একটু বাকি থাকে, এই জন্য এই খুচরা অল্প কয় গ্রাম বলার সুবিধার জন্য আপনি 300 গ্রামে পেয়ে ফেলেন। 272 মানে কত ধরেন? 300। তাহলে 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম কি দিবেন? শাঈর আর জাউ, জব। তো জব দিলে আপনার এই 3 কেজি 300 গ্রামের দাম যা সেটা দিবেন। এরকম ভাবে আল্লাহ রাসূল বলেন খেজুর দিয়ে দেওয়া যাবে। খেজুর দিলেও কত? 3 কেজি 300 গ্রাম। এখন হিসাব করেন খেজুরের দাম কত। এই একটা দিয়ে হিসাব করলে আপনি বুঝবেন যে আল্লাহ রাসূল তো ঠিকই বলছে। যে ধনী সে ধনী হিসাবে চিন্তা করবে। খেজুরের দাম একবারে যে নরমাল খেজুর বাজারে 150 থেকে 200 টাকা দাম, যেটা একবারে অ্যাভেলেবেল রাস্তায় বিক্রি হয়, তা আপনি 200 টাকা করে ধরলেও তো 3 কেজি 300 গ্রামের দাম কত আসে? 3 দুগুণে 600 টাকা। এরপরে আরো 300 গ্রামের দাম মোটামুটি ধরেন 650 টাকা হয়ে গেল। এই 650 টাকা এক ব্যক্তির ফেতরা। এখন ফ্যামিলির সদস্য 4 জন 5 জন 10 জন যত বাড়বে তত এরকম এই অঙ্ক বাড়বে, ঠিক না? আচ্ছা, খেজুর এটা আপনি নিম্নমানটা ধরলেন কেন? নিম্নমানটা আপনি দিবেন কেন? আল্লাহ রাস্তায় দিবেন যখন, আপনি বড়টা দিতে পারেন না? আল্লাহ যত বড়টা দিবেন তত আল্লাহ তাআলা আপনার ওই রোজাটা তত বেশি কবুল করবেন। যেহেতু আমাদের আপনার লাভের জন্য আল্লাহ দিয়েছেন এটা। তো তুমি খেজুর ভালো দামেরটা দাও। 800 1000 টাকা একবারে অ্যাভেলেবেল বিক্রি হয়। এই কি মরিয়ম খেজুর কয়, আর কি কি নাম কয়, কি ভাই কিনেন না আপনারা? 800 1000 টাকা এরকম পাওয়া যায় দোকানে, খবর নিবেন। তা আপনি যদি 1000 টাকারটা দাম ধরেন, তাহলে 3 কেজির দাম কত হয়? 3000 টাকা। এরপরে আরো 300 গ্রামের দাম কত হয়? 300 টাকা। তাহলে কত হলো? 3300 টাকা। এই একজন ব্যক্তি আপনার ঘরের সদস্য, তার যদি 1000 টাকা দাম, 1000 একদম ভালো সুন্দর খেজুর পাওয়া যায়, আপনি এটা একটা মাপকাঠি ধরতে পারেন। তাহলে 3 কেজি 300 গ্রামের দাম হবে 3300, মানে 3300 টাকা একজনেরটা। এইবার ফ্যামিলির সদস্য হিসাব করেন, মেম্বার কয়জন, সেই হিসাব করে আপনি অঙ্ক দেন। আচ্ছা, এইবার যদি ধরেন বলে খেজুরের একবারে আরো দামিটা দিব, আজওয়া। আরবে যারা গেছেন, হজে গেছেন, দেখছেন আজওয়া খেজুর, কালো কালো, ওটা সবচেয়ে বেশি দাম। ওটার প্রতি কেজির দামে 3000 টাকা প্রায়। তো প্রতি কেজি যদি 3000 টাকা হয়, তো এবার 3 কেজি 300 গ্রামের দাম কত? পুরো 10,000 টাকার মতো। কি ভাই, প্রায় কত? 10,000 টাকা। এটা হলো ইনসাফ, যে 10,000 টাকা একজনের ফেতরা দিবে। তাহলে এখন ফ্যামিলির সদস্য যদি 10 জন থাকে, তাহলে তো এই জহিরুল ইসলাম কন্ট্রাক্টর 1 লাখ টাকা দিবে ফেতরা, ঠিক আছে না? এইসব এখন হেও যদি 65 টাকা দেয়, তো এটা কোন ইনসাফটা হলো বলেন? আল্লাহ রাসূল এই কথা বলেন না যে তুমি খালি 65 টাকায় দাও, সেই আটা দিয়ে দাও 250 টাকা, না। যাক, এই জন্য বিষয়টা খুব ভালো করে চিন্তা করে প্রত্যেক হিসাব করবেন যে আমি কোনটা দিয়ে দিব। খেজুর দিয়ে দিলে আপনি কোন মানের খেজুরটা দিবেন, সেটা আপনি বসে বসে নিজে হিসাব নিলেন। 2-3 নম্বর আরেকটা আল্লাহ রাসূল বলেন যে জবিব, জবিব মানে হলো কিসমিস। কিসমিসও বাজারে বিক্রি হয়। কত টাকা কেজি আমি এখন কইতে পারি না। কত? হ্যাঁ, 400 টাকা কেজি। তো এই জবিব কিসমিস যদি 400 টাকা কেজি হয়, তো আপনার দিতে হবে সেই 3 কেজি 300 গ্রাম। তাহলে 400 টাকা পার কেজি হলে 3-4 1200 টাকা, আর ওদিকে আরো কত? 125। তো মোটামুটি 1300 বেশি হয়ে যেতেছে। এটা হলো একজনের ক্ষেত্র। এগুলো যদি আপনি কিসমিস দিয়ে ধরেন। আল্লাহ রাসূল আরেকটা বলছেন যে আকিত, হাদিসের শুন আকিতুন, আকিতুন মানে পনির। পনিরের কেজি মনে হয় আরো বেশি দাম। কত দাম আনুমানিক একটা বলেন? 600 টাকা। তো পনিরের কেজি 600 টাকা, এখন 3 কেজি 1800 টাকা, আরো 300 গ্রামের দাম, মোটামুটি 1002 হয়ে গেছে প্রায়। তাহলে মনে রাখবেন এই ইয়েগুলো মনে রাখবেন। গম আটা এটা একবারে সাধারণ ফেতরা, যেটা সাধারণ মানুষ যে অল্প টাকার মালিক সে দেয়, মানা নাই, নিষেধ নাই, দিলে হবে। কিন্তু যাকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, সে এটা দিয়ে দেওয়াটা এটা নিজের উপর জুলুম করা হবে। আপনি দেবেন কি দিয়ে? হয় খেজুর দিয়ে দেন,
আর নাহলে আঙ্গুর দিয়ে কি বলে কিশমিশ দিয়ে দেন, আর না হলে পনির দিয়ে দেন। আবার খেজুরের মধ্যে কিছু কয়েক পদ, অনেক দাম কম দাম আছে। তো খেজুরটা আমাদের দেশে একবার যাচাই করাও সহজ, রোডে ঘাটেও আছে খেজুরটা, তো আপনি খেজুর দিয়ে দেন। তো এই হলো ফিতরার পরিমাণের কথা। তো আশা করি বিষয়টা বুঝছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যত বেশি দাম দিয়ে ধরবেন দিবেন, এতই নিজের লাভ, নিজের রোজাটা আল্লাহ দরবারে বেশি কবুল হবে। আচ্ছা, এবং এই যে বুড়ো মানুষ যারা, আপনার মা, আপনার বাবা ঘরে বৃদ্ধ, সে আপনার কি করতে পারে না, রোজা রাখতে পারে নাই, এমন অসুস্থ যে রোজা রাখা সম্ভব নয়, বয়স হওয়াটাই তো একটা অসুস্থতা, তো এদের কাফারা দিতে হয়। এই কাফারা কেমনে দিবেন, তাহলে ফিদিয়া বলে, এই ফিদিয়া কেমনে দিবেন? এই ফিদিয়ার হিসেবে এইটাই, আপনি রমজানের যে ফেতরা দিতেছেন, এই ফেতরা যত টাকা যে মানেরটা ধরবেন, প্রতি রোজার জন্য ওটাই ধরবেন। তো যদি আপনি খেজুর দিয়ে ধরেন, তো বিভিন্ন দামে শুনলেন, একবার সর্বোচ্চ 1010 টাকা, তো প্রায় 10,000 টাকা। এটা হলো একবার আজও যদি হিসাব করেন, প্রতি রোজার জন্য 10,000 টাকা, তাহলে পুরো এক মাসের জন্য কয় লাখ হবে? 3 লাখ টাকা। 3 লাখ টাকা ধরে এইটা হলো তার কাফারা এক মাসে। এবং আপনাকে যদি আল্লাহ তাআলা সেরকম সম্পদ দিয়ে থাকে, তা আপনি 3 লাখ টাকা মায়ের বাবার, সে বৃদ্ধ মা বাবার কাফারাও দিবেন, সমস্যা কোথায়? এটা কত বড় খেদমত হবে মা বাবার জন্য, কত বড় সওয়াবের রাস্তা হবে। আর যদি আপনি একটু কম দামেরটা ধরেন, তো ধরেন। তো ফিতরার যে হিসাব, এক এক রোজার কাফারাও ওইটাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো ঈদের নামাজ। আমরা ঈদের নামাজ পড়ি। ঈদের নামাজ কি একাকি পড়া যায়? একাকি পড়া যায়। জুমার নামাজের একাকি পড়া যায় না, ঈদের নামাজটা একাকি পড়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ জীবনভর সে মসজিদে নববীতে পড়তেন, মদিনা শরীফের জিন্দেগিতে, তো সেখানে নামাজ পড়াইছেন। ঈদের নামাজ আসলে, ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দূরে চলে যেতেন, বাইরে চলে যেতেন, যেখানে একদম খোলা আকাশ, খোলা মাঠ, সেখানে নামাজ পড়াইতেন, যাকে ঈদগাহ বলে। তো ঈদগাহতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার জিন্দেগিতে প্রতি বছর একই নিয়মে পড়েছেন। তো কোনো বিপদ না হইলে, বৃষ্টি বাদল বা কোনো এই ধরনের সমস্যা না হইলে মসজিদে পড়বে না, মসজিদে পড়া ঠিক না, পড়বে হলো মাঠে। এটা হলো শরীয়তের মূল বিধান। এবং মসজিদে যে আমরা পড়ে যাই, এটা হলো বিকল্প, এটা হলো বিকল্প। শরীয়ত কিন্তু এটা চায় না, মাঠে পড়ো এটা চায়। কিন্তু ঢাকা শহরে এত বড় মাঠ পাবো কোথায় আমরা? যে কয়েকটা মাঠে হয় সেখানে তো হয়, কিন্তু সারা ঢাকা শহরের সব মানুষ তো সেখানে জায়গা হবে না। তো এই জন্য যত মহল্লা মহল্লা মসজিদ আছে, সেখানেও ঈদের জমাত হয়। তো এটা হলো তার বিকল্প ব্যবস্থা। তাইলে আমরা মসজিদে যে পড়ি, এটা কি অবস্থা? বিকল্প ব্যবস্থা। এটা স্মরণ রাখতে হবে। আসল মাসালা স্মরণ না রাখলে বিপদ। এক সময় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা মনে করবে ঈদের নামাজ কোথায় পড়া হয়, মসজিদে, মূল মাসালাই ভুলে যাবে। এজন্য স্মরণ রাখতে হবে। তো পড়বে হলো মাঠে, না হয় বিকল্প হলো মসজিদে। তো মসজিদে আমরা পড়ি। যেরকম জানাজার নামাজ উচিত, এটা নিয়ম হলো মাঠে পড়া, মসজিদের বাইরে। কিন্তু লাশ যদি মসজিদের বাইরে রেখে মসজিদের মুসল্লিরা পড়ে, তো বৈধ আছে, কিন্তু এটা হলো বিকল্প ব্যবস্থা, এটা মূল মাসালা নয়, এটা হলো বিকল্প সুরত। ঠিক ঈদের নামাজটাও এরকম। আচ্ছা, ঈদের নামাজের বিষয়টা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এটা আসলে কি? এটা হলো একটা মুসলমানদের মধ্যে পরস্পর ঐক্যের বহিঃপ্রকাশ, ঐক্যের বহিঃপ্রকাশ। এই যে তাবাঈয়ত যাকে বলে, ইজতিমাঈয়ত ও জামঈয়ত, যে আমরা একক, আমরা সবাই মিলে একটা মুসলমান জাতি, যে আমরা আমাদের পক্ষ থেকে এই আল্লাহ পাকের ইবাদত হুকুম এইভাবে ইজতিমাঈয়তের সাথে, জামঈয়তের সাথে জন্মে একসাথে কাজ করে, এটা দুনিয়ার মানুষের সামনে প্রকাশ হয় এবং আল্লাহ তাআলার সামনে প্রকাশ হয়। আল্লাহ তাআলা দেখতেছেন, হুকুম দিচ্ছেন এইভাবে। তাইলে ঈদের নামাজটা এটা একাকি পড়ার জিনিস না, প্রাইভেট না। জুমা এটা একটা মুসলমানদের ঐক্যের প্রতীক, ঐক্যের প্রতীক এবং শিআর। ইসলামের কতগুলো বিশেষ নিদর্শন আছে, যেমন কোরআন থেকে আসেন জমাতে নামাজ পড়া, এটা ইসলামের একটা শিআর এবং প্রতীক, যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ জমাতের সাথে পড়া হয়। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি
সুযোগ্য খলিফা সাগরিদ, তিনি একটা কথা বলেছেন, রমজান মাস আসলে ফজরের নামাজে বিশেষ করে খেয়াল করা হয় যে পুরা সব দিকে নীরব, কিন্তু মুসলমান আল্লাহর বান্দা কি সুন্দরভাবে দলে দলে বিভিন্ন বাসার থেকে আপনার রাস্তা থেকে মোড় থেকে আসতে করে সব মসজিদে ঢুকে নামাজ শেষ, কি সুন্দর আবার সবাই নিজের জায়গায় দলে দলে বাইরে চলে যেতেছে। উনি বলেন এই অবস্থাটা এটা যদি মুসলমানরা সারা বছর ধরে রাখতে পারতো, ফজরের নামাজের যেরকম ইহতেমাম রমজানে করা হয়, যদি তার এই ইজতেমাইয়ত এবং ঐক্য সারা বছর এইভাবে দেখাইতে পারতো, তাহলে অমুসলিমরা দুনিয়া থেকে এমনি পালাইতো। উনি বলেন কারণ মুসলমানদের এই শান ও শওকত এটা প্রকাশ পায় এই জমাতের নামাজের দ্বারা। এই জন্য জমাতের নামাজ পড়া এটা ইসলামের একটা বহুত বড় নিদর্শন, শিআর বলে এটাকে, শিআর এবং ঐক্যের প্রতীক বলেছে। এই হলো একটা জিনিস। ঠিক এই জমাতের নামাজটা সপ্তাহব্যাপী পড়লো, জুমার দিন আল্লাহ ব্যতিক্রম লাগাই দিয়েছে, আজকে আরো ইহতেমাম করো, একবারে দলে দলে আল্লাহ ঘরে মসজিদে যাও। তো জুমার দিনে সেটা আর একটু ব্যতিক্রম হয়, সে আজানের আগে থেকে মানুষ দলে দলে আসা শুরু হয়, নামাজ শেষ দলে দলে মানুষ একসাথে পুরো সমাজের বাইরে পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিস উম্মতের জন্য এটা করেছেন, যাতে ঐক্যের এই প্রতীকটা, ঐক্যের এই নিদর্শনটা এটা মুসলমানদের মধ্যে খুব বেশি ছড়ায় পড়ে এবং এটা দ্বীনের জন্য অনেক বড় লাভজনক, ইসলামের জন্য এটা একটা বহুত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই হলো জুমার বিষয়। জুমার থেকে আরো ব্যাপক বানাই দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদেরটা, যে ঈদেরটা ঘরে পড়বেন, একবারে ওপেন, সেই সমাজ লাখো কোটি মানুষের সামনে, জনতার সামনে পড়বেন। এখন অমুসলিমরা তাকায় থাকবে, কি মুসলমানরা এরকম দলে দলে যাইতেছে সেই মাঠে, কি করে তারা, এগুলো দেখানো। তো এই যে ঐক্যের প্রতীক এবং শিআর, সেটা মানুষকে আল্লাহ তাআলা এইভাবে মানুষের মাধ্যমে প্রকাশ করতেছে। এই জন্য ইসলামের মূল নীতির মধ্যে এটা যে সে ঈদের নামাজ যে পড়বে এটা মাঠে ময়দানে পড়বে, একদম আরো ওপেন করবে। জুমার থেকেও সেটা কি আরো ওপেন। এইবার আসেন আরো বেশি ওপেন করে দিয়েছেন আল্লাহ তাআলা হজ, বাইতুল্লাহ শরীফের হজ এবং উমরা। সেটা একবার আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল, পুরো বিশ্বব্যাপী সেই ইজতেমাইয়ত, যে সব মুসলমান যেখানে দেশে দেশে মসজিদে মসজিদে নামাজ পড়ছো, এমনকি ঈদগাহে ঈদের নামাজ পড়ছো, এখন সেখানে আসো এক জায়গায়, একবারে আল্লাহর ঘর যেখানে মক্কা মুকাররমা, সেখানে সমস্ত মুসলমান লাব্বাইক লাব্বাইক করতে করতে আল্লাহর পাগল পারা হয়ে সেখানে হাজির হও। পুরা মুসলমানদের যে ইজতেমাইয়ত ঐক্য দেখাও, তাহলে সে দুনিয়ার কাফের বেঈমান থরথরায় কাঁপতে থাকে। তো এই ঐক্যটা প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ ইবাদত, বিশেষ সিস্টেমে দিয়েছেন। এইবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা। আপনাদের এই মসজিদে আমি গত বছর ঈদের নামাজের অবস্থা দেখেছি, এখানে শুনলাম 2 জামাত হবে। তো ঠিক আছে, আগের থেকে চলে আসতেছে 2 জামাত হবে। প্রথম জামাতে আমি আসলাম মনে হয় 7:30টায়, আইসা দেখি নিচতলাও মানুষ পাইনি, এই ভিতরে কয়জন মানুষ। মনটা এত খারাপ হলো, ইন্না লিল্লাহ, এটা কোন ধরনের ঈদ, এটা কোন ধরনের ঈদের নামাজ। পরে বয়ান শুরু করলাম, এটার ব্যাপারে বয়ান করছি, আপনারা যারা গতবার শুনছেন মনে আছে। ওই দোতলা কিছু কিছু মানুষ উঠতো, দোতলাটাও ঘরে নেই, বাস এইভাবে নামাজ, ঈদের নামাজ পড়লাম। এত দুঃখ পাইলাম, কারণ ইসলামের এই বিধান, এটা আমি এখন যেটুকু বলছি সামান্য কিঞ্চিত বলার চেষ্টা করেছি, এটা যার জানা আছে সে দুঃখ পাবে না তো কি হবে? এটা তো শরীয়তি ভাবে চায় না। মসজিদে পড়াটাই তো বিকল্প ব্যবস্থা, তাও আবার 2 ভাগ করে। অথচ যে জুমার নামাজে আমরা পড়ি মাশাআল্লাহ 3 তলা 4 তলা, সেখানে তো লোক হয়। তো জুমাতে 3 তলা 4 তলাও হয় লোক, আর ঈদের নামাজে 20 তলা কোন রকম হলো না। এটা ইনসাফ হলো, জায়েজ হবে? এটা বলেন কিভাবে জায়েজ হয়? এই জন্য আমি গত ঈদে বারবার আমি মসজিদের জিম্মাদারদেরকে আমি বারবার বলেছি যে দেখেন, এটা নিয়ে আপনারা চিন্তা করেন, 2 জামাত করার এটা বৈধ হবে না, এটা ঠিক হবে না। এবং গড়ে বসে আরো বেশি হয়েছে যে জমাত কিনে প্রথমটা ধরুন না, দ্বিতীয়টা ধরুন, তো ঘুমাইতে ঘুমাইতে প্রথমটা মিস হয়ে যাচ্ছে, না ধরুন না দ্বিতীয়টা, আরেকটা তো হবেই। তো দ্বিতীয়টা তো দেখা যায় এরকম এলোমেলো। এই জিনিস শরীয়ত সম্মত না। এই জন্য এইবার মশওয়ারা করা হয়েছে, গত রাত্রে মশওয়ারা হয়ে সিদ্ধান্ত হয়ে গেছে যে জমাত একটাই হবে। আপনারা সবাই মনোযোগ দিয়ে এটা শুনেন এবং মনে রাখবেন, অন্যকে বলে দিবেন যে এই মসজিদে ঈদের নামাজ একটাই হবে এবং টাইমও নির্ধারণ হয়ে গেছে 8:30। মোটামুটি আমরা মাঝে রাখছি, একদম সকালেও না, আমার একদম দেরিতে হবে, মাঝামাঝি। তো 8:30টায় জামাত হবে একটা।
আর ঈদের নামাজ জানেন যে ঈদের নামাজ আগে খুতবা হলো পরে, তো কাজে আপনি গড়িমসি করলে কিন্তু মিস করবেন। আর নামাজের আগে ইনশাল্লাহ আধা ঘন্টা কমপক্ষে বয়ানও ইনশাল্লাহ হবে ঈদ সম্পর্কে, সেটা তখন হবে। তো যেহেতু আপনাদেরকে আর একসাথে পাবো না, এই জন্য আগে ঘোষণা দেওয়া হয়েছে ঈদের নামাজের জমাত কয়টা হবে, একটা, এবং কয়টা বাজে হবে, 8:30টায়। এই জন্য যারা নামাজ পড়তে চান ইনশাল্লাহ এখানে টাইম মতো হাজির থাকবেন, অন্তত 8টায় মসজিদে উপস্থিত থাকবেন, পুরা মসজিদ ঘুরে ফেলবেন। এরপরে যদি এমন হয় যে না মানুষ জায়গা হয় না, সময় হয় না, তাহলে সেটা বিকল্প ব্যবস্থা চিন্তা করা হবে, কিন্তু এমনটা হবে কিনা আল্লাহ জানে। বুঝলেন কথা? বলে হুজুর বাইতুল মুকাররম 2 জামাত 3 জামাত 4 জামাত হয়, অমুকখানে 2 জামাত 3 জামাত হোক, কারণ মানুষ সময় হয় না, তখন কি করবে? যদি সত্যিকার এত মুসল্লি হয় যে সময় হয় না, তাহলে 2 জামাত 3 জামাত আমরা দরকার হয় করব, কিন্তু এটার কোনো অর্থ নাই যে নিস্তালাও ভরে না আবার এটা জমাত 2টা 3টা, এটার কোনো অর্থ আছে? তো মুসলমানদের এই যে ইজতিমাইয়তার ঐক্য, এটার বহিঃপ্রকাশের সূরত আল্লাহ বানাইছেন এগুলোকে। কাজে এই আমলটা যেভাবে আল্লাহ তাআলা চান, আল্লাহ রাসূল চান, সেভাবে তো আমাদের করা উচিত। এবং ঈদের নামাজের দিন ঘুম পর্যন্ত নিষেধ, আল্লাহ রাসূল পছন্দ করেন যে অন্য দিন ঘুমাও, কিন্তু ঈদের দিন ঘুমাও। ঈদের দিন একদম ভোরে ভোরে উঠো এবং জলদি জলদি ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। এখন ঈদের দিন কতগুলো সুন্নত আছে, অনেকগুলো সুন্নত আছে, এগুলো আমরা খেয়াল করে আমল করি। একটা হলো জুমার নামাজের জন্য যা প্রস্তুতি আছে, ওগুলো ঈদের জন্য সব প্রস্তুতি, আতর গোলাপ লাগান, ভালো জামা কাপড় লাগান, এগুলো সবাই করে আলহামদুলিল্লাহ। মেসওয়াক করেন, গোসল পবিত্রতা খুব ভালোভাবে করেন, পরিপাটি হন। আর আরেকটা বড় গুরুত্বপূর্ণ সুন্নত, যে ঘুম থেকে আপনি সেহরির টাইমে উঠলেন, আপনি সেহরির টাইম পার হওয়ার পরে বেলা উঠার আগে কিছুই খাবেন না। কত ঘন্টাখানেক সময় বা কম বেশি, এই ঘন্টাখানেক সময় কিছু খাবেন না। আপনি খাবেন কখন? বেলা উঠার পর। বেলা উঠার পর খাওয়া শুরু করবেন, এটার নামে ইফতার, এটার নামে হলো ফিতরা, এটাই হলো রোজা ছাড়া। এখন যে আপনি রোজা ছাড়বেন, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাসূল এখানে শিখিয়েছেন, তুমি যে রোজাটা ছাড়বা খেজুর দিয়ে ছাড়ো। যেরকম প্রতিদিন রোজাতে ইফতার করছো খেজুর খেয়ে, আজকেও তুমি ঈদের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে সেই জিয়াফতের মেহমানদারি আল্লাহ পাক সে তোমার জন্য রাখছেন, তুমি বিসমিল্লাহ খানাটা খাও কি দিয়ে? সেই কুরবা খেজুর দিয়ে। কুরবা খেজুর দিয়ে। এই ভুল কেউ করবেন না। নিজের বাচ্চাদেরকেও শিখাবেন, ঘরওয়ালাদেরকে শিখাবেন, সবাইকে বাধ্য করবেন। ওই সেমাই রাঁধছে, সিন্নি রাঁধছে, এটা সেটা, একটু মিষ্টি দেহি তো কেমন না, এটা করলে আপনি ভুল করলেন। আপনি আগে খেজুর মুখে দেন, এরপরে আপনি সব কিছুই খান, কোনো সমস্যা নেই। এই একটা সুন্নত, এটা এক বছরে মাত্র একবার আমল করার সুযোগ। চান্সটা যদি হারান, তো আবার পুনরায় আরেক বছর বাঁচবেন কিনা ঠিক নেই, আরেক বছর অপেক্ষা করা লাগবে। এবং এই সমস্ত ছোট আমল আল্লাহ পাকের কাছে অনেক দামি। এরপরে ঈদগাহে আপনি যখন প্রস্তুত হয়ে যাবেন, তো যাওয়ার সময় এক রাস্তা, আসার সময় আরেক রাস্তা ব্যবহার করা। এই যে দেখেন, এগুলো শরীয়তের কত বড়। কেন এটা বলছেন? রাস্তা কেন একটা ব্যবহার করতে নিষেধ? মানে রাস্তা না থাকলে তো একটা দিয়ে চলবে, কিন্তু যদি একাধিক রাস্তা থাকে তো একটা দিয়ে যাবে, আরেকটা দিয়ে আসবে। এবং আসা যাওয়ার সময় সে ওই যে জিকির আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, যাকে তাকবীরে তাশরীক বলেন, সেটা এই রোজারিতে আস্তে আস্তে পড়বে। রাস্তা দিয়ে আসতে সময় মনে মনে পড়বে। আর কোরবানি ঈদে হলো জোরে আওয়াজে। তো কোরবানি ঈদের তো এখন না, এখন হলো আস্তে আওয়াজে। তো ঘরের থেকে নেমে মসজিদ পর্যন্ত, ঈদগাহ পর্যন্ত যাইতে যাইতে কি পড়তে থাকবে? আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা পড়বে মনে মনে। আর হলো এক রাস্তা দিয়ে আসবে, কিন্তু যাবে আরেক রাস্তা দিয়ে। এই যে দেখেন, চিন্তা করার বিষয়। কেন এটা বলছেন? যাতে মুসলমানদের এই আনাগোনা, মুসলমানদের ইজতিমাইয়ত, মুসলমানদের আসা যাওয়া, এবং এই যে সুন্দর পোশাক নিয়ে, জামা টুপি নিয়ে একজন মুসলমান এইভাবে সমাজে উঠা বসা চলাফেরা, এটার দ্বারা ইসলামের ডঙ্কা বাজে ওঠে। ইসলামের যে ঐক্য, ইসলামের যে ইজতিমাইয়ত, এটার বহিঃপ্রকাশ ঘটে। এই জন্য বলে যে এক রাস্তা দিয়ে গেছো, আরেক রাস্তা দিয়ে তুমি যাও। এক রাস্তা দিয়ে আসছো তুমি ঈদগাহে নামাজ পড়ার জন্য, তো এই রাস্তা দিয়ে যাবে, আরেকখান দিয়ে যাও। কারণ এই রাস্তার আশেপাশের লোকরা হয়তো দেখছে, আরেকখান দিয়ে গেলে তো আরেক মানুষরাও দেখবে। এবং সংখ্যা কি দেখা যাবে? অনেক বেশি দেখা যাবে। বোঝাবে কি উদ্দেশ্য? বেশি দেখা যাবে। ফাতহে মক্কার সময় বিদায় কি বলে, অষ্টমী দিনে যখন মক্কা বিজয় হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা মুকাররমে ঢুকছেন। তখন কি কৌশল করেছেন? এই তোমরা এই দিক দিয়ে ঢুকো, সবাই এক জায়গা দিয়ে যায় না, কেউ এই গলি দিয়ে ঢুকো, তো কেউ আরেক গলি দিয়ে ঢুকো। এবং
এরকম খালি যাইতে থাকো, একজন দুইজন করে যাইতে থাকো। তো আচ্ছা 10,000 মানুষ এরকম সিপা গলি দিয়ে যদি এরকম যাইতে থাকে তো কত ঘন্টা লাগে খালি যাইতে থাকবে। তো ওখানে রসুলের উদ্দেশ্য ছিল যে দেখো যে মুসলমান কত হাজার হাজার লাখ লাখ বনে গেছে, গণায় তো 10,000 কিন্তু দেখতে যেন বোঝা যায় লাখো লাখ। ঠিক এই জিনিসটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝাইতে চাইছেন। আল্লাহর উদ্দেশ্য এটা, আল্লাহর মানসা এটা, যে ঈদগাহে মানুষ যাবে এক রাস্তা, আসবে আরেক রাস্তা, যাতে মানুষ বেশি আসতেছে যাইতেছে এটা যেন বোঝা যায়। এখন বলেন জুমার থেকে সেই ঈদের গুরুত্বটা অনেক বেশি না? তো জুমাতে আপনি 3 তালা 4 তালা সবটা ভরলেন, আর ঈদের মধ্যে 2 ভাগ করে 2 পার্টে পড়তেছেন, এটা মানেটা কি? ঈদের নামাজ পড়ানোর আমার কোনো শখ নাই, ইমাম সাহেব পড়া করে 2 জন আছেন আপনারা, খতিব সাহেব ইমাম সাহেব, 2 জনে না পড়ালে কেমন হয়? তো ঠিক আছে খতিব সাহেব পড়ান, আমি পড়াবো, কিন্তু জমাত হবে একটাই, 2টা হওয়ার কোনো দরকার না। বা যদি আমি পড়াই আপনি জিজ্ঞেস করে দেখেন ইমাম সাহেবের কোনো আগ্রহ নেই যে আমি পড়াবো, এটা নামাজ কোনো 2 জনে পড়ানোর জিনিস না, একজন পড়াইলে হলো। বোঝা নেই কথা না? উনি পড়ালে আমি উপস্থিত থাকলাম, আমি পড়ালে উনি উপস্থিত থাকলাম, সমস্যা কি? আমাদের তো পক্ষ থেকে কোনো এরকম ইয়ে নেই। তো কাজে এখানে 2 ভাগ কেন করবেন? এই জন্য আল্লাহর রাস্তে আর 2 ভাগের চিন্তা করেন না, এটা 1 ভাগই থাক, একসাথেই থাক। মুসলমানদের যে ঐক্য, সেই ইসলামের যে শিআর, ইসলামের যে একটা সুন্দর একটা প্রতীক নিদর্শন, এটার যাতে বহিঃপ্রকাশ সুন্দরভাবে ঘটে, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। এরপরে আর একটু গুরুত্বপূর্ণ কথা না বললেই না, এটা বলে শেষ করতেছি। এই যে চাঁদ রাত বলে, চাঁদ রাত বলে, চাঁদনি রাত মানে হলো চাঁদ উঠলে, ঈদের চাঁদ দেখা গেলে ওই রাতটা আমরা কিভাবে কাটাই? এবার আপনাদেরকে বলার সুযোগ দিব, আপনারাই বলতে হবে কি অবস্থা করি আমরা, বলেন তো। আল্লাহ, রমজান মাস দেখি আমরা এত সিয়াম সাধনা করলাম, রোজা রাখলাম, এত ইবাদত বন্দেগী, এত প্রণাচারী, এত কান্নাকাটি, কিন্তু সব ধূলিসাৎ হয়ে যায় ঈদের রাতে। যে এত নাচানাচি, এত গান বাদ্য, এত রকমের কি, এমনকি আমি সংবাদ পাইছি যে কেউ শরাব আর মদ পর্যন্ত পান করে। এর থেকে বড় দুঃখজনক কিছু আর হইতে পারে না। এই জন্য আপনাদের সবার হাতে ধরি, পায়ে ধরি, আপনারা সবাই নিজের সন্তানদেরকে কন্ট্রোল করেন। যুবক ভাইরা খুব খেয়াল করে শোনো ভাই, তুমি রমজান ব্যাপী যাই করলা সবটা তোমার ধূলিসাৎ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে এই এক রাত্রের অন্যায়ের কারণে। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ঈদের রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইলো তো কি হবে? আল্লাহ রাসূল বলেন মান আহিয়াল লায়ালিল খামস ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি বছরের 5টা রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবে, তো গুনাহ করা, গান বাদ্য, এটা কি ইবাদত? তো নাফরমানি আর গুনাহ। আরো পবিত্র সময় যদি গুনাহ করে তো গুনার পরিমাণ কিন্তু বেড়ে যায়, ওটা অন্যায়টা বড় অন্যায় হিসেবে ধরা হয়। তো এই 5 রাত্রের মধ্যে একটা হলো ঈদের রাত। ঈদের রাত যদি কেউ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটে, অন্তত গুনাহ করলো না, নীরব থাকলো, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তো রমজান ভর রোজা রাখলাম, জান্নাতের যদি মালিক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, তো এটাই তো আমাদের দরকার। এই জন্য নিজেরা খুব সতর্ক হই, কেউ যেন অন্যায় না করে। আমার সন্তান আমি কন্ট্রোল করি, আমার সন্তান যেন এই মদ তো দূরের কথা, গান বাদ্যের কাছেও যেন না যাইতে পারে। গান বাদ্য শোনা হারাম, আর মদ খাওয়া তো কত বড় কঠিন হারাম, নাউজুবিল্লাহ। এর সবচেয়ে বড় বিপদ হলো মদ খাওয়ার অবস্থা কি? মদ খাইয়া যদি এভাবে তওবা ছাড়া মারা যায়, তাইলে আখিরাতে জান্নাত যদি কোনোদিন পায় সে মুসলমান হিসেবে, আযাব গজব যা আছে সব ভোগার পরে, মনে রাখবেন এই লোকের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন সে জান্নাতের যে শারাবান তাহুরা, পবিত্র শরাব, যেটা খাইয়া কি মস্তি নিবে, কি মজা নিবে রে এক এক বোতলে, খিতাম ও মিস্ক, আল্লাহ বলছেন একদম মোহর মারা বোতল, সেই বোতল দিবে, সেইটা করবে এবং খাবে, আর কি স্বাদ অনুভব করবে, আল্লাহু আকবার। এই সমস্ত মজা থেকে এবং ওই শারাবান তাহুরা পবিত্র শরবত থেকে তাকে মাহরুম করা, এটা দেওয়া হবে না। বলে জান্নাতে না যা চাই সব দিবে না, এটা সে চাইবেও না, তার দিলে স্পৃহা আগ্রহ আসবে না, এবং আল্লাহর পক্ষ থেকে না দেওয়ার কারণে তার কষ্ট হবে না। জান্নাতে অন্য নিয়ামত খাবে, কিন্তু এই যেটা পাইলো না, এটা তো আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গেছেন। তাইলে মনে রাখবেন যে জান্নাত যদি পায়ও ওই ব্যক্তি, যদি বিনা তওবায় মদ পানকারীরা মারা যায়, তাহলে জান্নাতে গেলে তার এই পবিত্র শরাব, পবিত্র শরবত, আল্লাহর পক্ষ থেকে যেটা জান্নাতে রাখছেন বান্দাদের জন্য, সেটা তার ভাগ্যে জুটবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে
বোঝার আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো সুন্নত বাকি থাকলে পড়ে নিন। إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لنعطينه ولئن استعاذني لأعيذنه رواه البخاري. هذا الحديث تفرد بإخراجه البخاري دون بقية أصحاب الكتب وقد قيل إنه أشرف حديث في ذكر الأولياء. তো ছোট্ট একটা হাদিস পড়লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা ছাড়া হাদিস কমই পাওয়া যায়। সব হাদিসের মধ্যে খালি আবু হুরায়রা। আল্লাহ তাআলা ওনাকে এত হিম্মত দিয়েছেন, পুরা জান জীবন লাগাই দিচ্ছে রসুলের সামনে পড়েই যায়। এই এক বান্দা ব্যতিক্রম, খাইলেও আসি না খাইলেও আসি, বস আমি নিয়ে আসি। রসুলের সঙ্গে থাকার চেষ্টা করেছেন, যা কথা শুনতেন সব খালি মুখস্থ রাখতেন। এমনি বেশি ছিল, মজবুত ছিল, তো সব মুখস্থ রাখতেন। এবং পরবর্তীতে হায়াত পেয়েছেন অনেক দীর্ঘ। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে প্রায় 50 বছর ছিলেন। তো এত বছর থাকার কারণে সুবাদে উনি হাদিস বলার সুযোগ পাইছেন। খোলাফায়ে রাশিদিন 4 খলিফা বড় বড়, ওনারা তো রসুলের ইন্তেকালের পর মাত্র 30 বছর পর্যন্ত ছিলেন। 30 বছরের ভিতরে 4 জন বিদায় হয়ে গেছেন। বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাত্র 2 বছর সুযোগ পাইছেন রসুলের ইন্তেকালের পর। তো হাদিস বলার সুযোগও হয় না, কিন্তু ইনার সুযোগ বেশি হয়েছে। আল্লাহু আকবার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেন যে আল্লাহ তাআলা বলেন, এটাও হাদিসে কুদসি, আল্লাহ তাআলার কথা। কথা আল্লাহর, ভাষাটা হলো রসুলের, এটার একটা হাদিসে কুদসি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সঙ্গে দুশমনি রাখে তার সঙ্গে আমি রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ তাআলা যদি যুদ্ধ করে, যে আজকে শেষ রাকাতে যে আয়াতগুলো পড়া হয়েছে সেই সূরা তাহরীম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কিছু ঘটনা। তো এর মধ্যে আছে যে সংক্ষেপে কিছু হলো, যেটা বলার উদ্দেশ্য এটা সামনে, আগের কথাটি না করলে হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বিবি সাহেবের ঘরে মধু খাইছিলেন। তো মধুটা পছন্দনীয় ছিল, খাইছেন। এখন আর এক বিবি সাহেবের ঘরে গেছেন পরে, উনি তার কিছু খাওয়াইতে পারেন নাই। তো পরে টের পাইছেন যে প্রায় দিনে ওই ঘরে যায় বিকালবেলা মধু খায়। তো এটা আরেক বিবি টের পাইয়া পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার পরেই লগে লগে কইতেছে, আকালতা মাগাফিরা, আপনি মনে হয় কি কোনো আজে বাজে জিনিস খাইছেন, মুখে গন্ধ আসতেছে। এটা আসলে একটা বানায় না কথা, এবং এরা সলা পরামর্শ করে রাখছে যে এরকম করি, যার ঘরে যায়, যাতে ওই স্ত্রী যিনি মধু খাওয়া সেটা বন্ধ হয়ে যায়। আসল কথা হলো ইনারা খাওয়াইতে পারতেছে না, তো মনে কষ্ট লাগতেছে, এখন আরেকজনে খাওয়াইবো, এইটাও ভালো লাগে না। আমাদের মাদের কি অবস্থা। পরে এই এক আম্মাজান বলে ফেলছেন এটা, পরে কয় না আমি আসলে অন্য কিছু খাই নাই, মুখে গন্ধ হবে থেকে, আমি তো মধু খাইছি। যাই হোক, লম্বা কিসা। পরে কয় আচ্ছা তুমি কারো কিছু করো না, আমি আর মধু খাইতাম না, কসম খাই করলাম মধু আর খাবো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন যে আপনি হালাল জিনিস হারাম করবেন না। ওই স্ত্রীকে খুশি করার লাগে না দরকার নেই, সে খুশি থাকবেন বেজার হোক, এটা দরকার নেই, কিন্তু আপনি হালাল জিনিসকে কেন হারাম করলেন, এই কাজ আর করবেন না। তো এখানে লম্বা ঘটনা শেষ হলো যে ওই স্ত্রীর লগে তো কথা ছিল যে আর কেউ
জানবে না, এখন তো এটা আল্লাহ তালা জানাই দিচ্ছেন। পরে কইছে কে কইছে? নাব্বানি আল আলিমুল খাবির, আর সব কথা আল্লাহ তালা জানাই দিচ্ছেন। আচ্ছা, তো পর কি হলো? পরে আল্লাহ তালা আয়াত নাযিল করেছেন, এত ধমক, এই তোমরা আমার রসুলের লগে এদিক সেদিক খরচ, শোনো, যদি তোমরা আমার রসুলের বিরুদ্ধে যাও তাহলে আমি রব্বুল আলামিন এবং রসুল্লাহ এবং এরা এক পার্টি, মনে রাখবা, আর তোমরা আরেক পার্টি, আজওয়াজে মুতাহারাত রসুলের বিবিগণ এক পার্টি, যুদ্ধ হবে না। যুদ্ধের খেলা দেখেন কিরকম, যে এক পার্টি হলো কি আল্লাহ তাআলা এবং রসুল্লাহ, লগে ওয়াল মালাইকাতু বাদা যালিকা শহীদ, লগে ফেরেশতারাও কিন্তু আছে আমগুলোকে, আল্লাহ কইতেছে। তো আল্লাহও আছে, আল্লাহ রসুলও আছে, লগে অসংখ্য কোটি কোটি ফেরেশতা এরাও আছে। আরে এক জিবরাইলে তো যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা কয় যে সব আছে, আমি রব্বুল আলামিন আছি, আমার রসুল আছে, এরপরে এই সমস্ত ফেরেশতাগণ আছে, আমরা সব এক পার্টি, আর রসুলের বিবিগণ আরেক পার্টি। দেখি খেলাটা কেমন খারাপ, আইও দেখি। এই ধমক পাইয়া আল্লাহু আকবার, ওনারা তো একবারে শেষ, নার্ভাস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ একবারে তওবা করতেছে, আর জীবনে এরকম কিছু ঘটনা আমরা করবো না। তো এখানে বোঝার বিষয় যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহ তাআলা, ওনার সঙ্গে ওনার মনে সামান্য কেউ কোনো দিক দিয়ে কষ্ট দিবে, এইটা আল্লাহ তাআলা সহ্য করেন না। তো ওই উসুল আর ওই নিয়ম এখানে বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যে আমার ওলি, আমার দোস্ত, মানে আল্লাহ পাকের বিশেষ বান্দা, যে নাফরমানিতে নাই, নেক কাজের মধ্যে ঠিকমতো আছে, নাফরমানিতে নাই, আল্লাহ পাকের পেয়ারা মকবুল হয়ে গেছে, এবং সে সব কিছু মাপকাঠি রেখে চলে, শরীয়তের 16 আনা মাপকাঠির উপরে চলে, বাস এমন লোকই আল্লাহর দোস্ত। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, তো যারা নেককার মানুষ এদের দোস্ত হলো আল্লাহ। তো বলতেছেন যে আমার ওলি, এই নেক মানুষ, এদের সঙ্গে যদি কেউ আপনার দুশ্মনী রাখে তাহলে ফাকাদ আযানতু বিল হারবে, তার সঙ্গে আমার লড়াই ঘোষণা। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়ালা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ তাআলা বলেন যে আমার নৈকট্য লাভের রাস্তা দুইটা, বান্দা আমার নৈকট্য লাভ করবে, রাস্তা দুইটা আছে। একটা হলো ফরজ আদায়ের মাধ্যমে, আর একটা হলো নফল আদায়ের মাধ্যমে। ফরজ ব্যতীত যা আছে এগুলোর নামে নফল। তো ফরজ আদায়ের মাধ্যমে আমার নৈকট্য লাভ হয়, এটা কীরকম? এটা হলো একদম দ্রুত, এটা হলো খুব দ্রুত, মানে রকেটের গতিতে ফরজ আদায় করবো আর আমার নৈকট্য এত দ্রুত লাভ হবে। हज़रत मुजद्दिद अल-फ़सानी रहमतुल्लाह अलैह बोलेছেন, एक फ़र्ज़ को अपने वक्त पर अदा कर देना अपनी तरफ से 1000 साला नवाफिल पढ़ने से अफजल है। হাজারো বছর নফল পড়ে মানুষ ওই মাকামে পৌঁছতে পারে না, একটা ফরজকে যথাসময় আদায় করে দিলে যেই মাকাম তার অর্জন হয়ে যায়। তো ফরজের গতি হলো রকেটের গতি, আর নফলের গতি হলো রিক্সা, সাইকেল বা পায়ে হাঁটা, যেটা বলে, এরকম ধীরে ধীরে। আল্লাহু আকবার। তবে ধীরে ধীরে হলেও তো এটার নৈকট্য তো লাভ হইতেই আছে। সেই কচ্ছপের হাঁটা আর খরগোশের কিচ্ছা, তো কচ্ছপে তো একটু একটু করে আগায়, হ্যাঁ। তো এখন সেই নফলের গতি হলো সেই সাধারণ একবারে, আর ফরজের গতি হলো অনেক বেশি। হজরত মুজাদ্দিদ আল-फ़सानी रहमतुल्लाह अलैह আরও অনেক কথা বলেছেন যে ज़कात का एक पैसा अदा कर देना अपनी तरफ से सोने के पहाड़ खर्च कर देने से अफजल है अगरचे वो इखलास ही से हो। যে যত এখলাসের সাথে সে স্বর্ণের পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করে দেখ না কেন, এটার চাইতে তা আল্লাহর দরবারে দাম বেশি হলো ফরজ জাকাত যে ফরজ আছে, সেই ফরজের এক এক টাকা হিসাব করে এটা পুঙ্খানুপুঙ্খ আদায় করে দেওয়া। কারণ ওটা হলো ফরজ, কাজেই যেই জাকাতের ফান্ড বানাইছে যে আমার 1 লাখ টাকা জাকাত আসছে, এই 1 লাখ টাকার 1 টাকাও যদি ফান্ডে থাকে, এটা আদায় করাটাও আল্লাহর দরবারে অত বেশি সওয়াবের ব্যাপার, যেটা লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও পাওয়া যায় না। কারণ এটা ফরজ, আর এমনি দান খয়রাত সেটা হলো নফল। তো নফলে আর ফরজে কোনো তুলনা হয় না। হজরত মুজাদ্দিদ আল-फ़सानीর এই কথা আরও সুন্দরভাবে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ বলেছেন যে আসলে এটা হাদিসের সারমর্ম হলো মা ইয়াহসুলু মিনান নওয়াফিল আখিরান ইয়াহসুলু মিনাল ফারাইজ আউয়ালান। বান্দা নওয়াফিলের দ্বারা সর্বশেষ যে মাকাম অর্জন করে, ফরজের দ্বারা প্রথম ওই মাকাম দিয়ে তার এই লাইন শুরু হয়, বুঝলেন না? মানে ফরজ এমন এই আল্লাহর নৈকট্য লাভ করে যে এটা মানে পাড়া দিলেই সে মঞ্জিলে মকসুদে যেন গেল, আর নফল দিয়ে তো ধীরে ধীরে হবে। তাহলে নফলের সর্বশেষ যে সোপান আর স্তর, যে মকাম মর্যাদা, ওটা ফারাইজের মাধ্যমে ওটা প্রথমেই হাসিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এর অর্থ না যে নফলের কোনো জরুরত নেই, না, নফলের জরুরত আছে, কিন্তু ফরজের তুলনায় সেটা অনেক নিচু মানের।
এই জন্য ফরজের এহতেমাম অনেক বেশি করা চাই ওই নফলের তুলনায়। এই জন্য আমি সবসময় একটা কথা বলি যে ব্যক্তি নামাজের মধ্যে একদম টাইম মতো আইসা তাকবীরুল্লাহ সহকারে জমাত পায়, এই লোক বহুত লাভবান ওই ব্যক্তির তুলনায় যে 1 রাকাত ছুটে গেছে, 2 রাকাত ছুটে গেছে বা জমাত পায় নাই, পরে এসে 2-4 ঘন্টা মসজিদে বসে বসে জিকির আজকার তসবিহ তাহলিল পড়েছে, এ কিন্তু লসে আছে। বাহ্যিক দেখা যায় হে লাভে আছে, আসলে কিন্তু হে লসে আছে। কারণ তাকবীরুল্লাহ ছুটার কারণে 1 রাকাত জমাতে ছুটার কারণে তার যেটুকু গ্যাপ হয়ে গেছে, যেটুকু ডাউন হয়ে গেছে, লস হয়ে গেছে, এই ডাউন আর এই লস আর এই গ্যাপ এটা পুরা করা যাবে না, হাজারো বছর ইবাদত কইরাও আগাইতে পারবে না। তো এই জন্য ওই ফরজের হিসাব কিতাব ঠিক রাখা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্দা আমার নৈকট্য লাভ করতে করতে পরে আমার একদম মাহবুব হয়ে যায়, পেয়ারা হয়ে যায়, কাছের মানুষ হয়ে যায়। ফাইদা আহবাবতু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমি তারে মহব্বত করি তো সে আমি তার কান হয়ে যায়। আল্লাহ তাআলা তার কান হয়ে যায়, যেই কান দিয়ে বন্দা শুনি, তো আল্লাহ কান হয়ে যায়। আরও আছে বসরাহু, আমি রব্বুল আলামিন তার চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে। আমি রব্বুল আলামিন তার হাত হয়ে যায়, হাত দিয়ে সে ধরে। এবং রিজলাউল্লাযী ইয়ামশি বিহা, আমি তার পাও হয়ে যায়, যে পাও দিয়ে সে চলে। কি অর্থ এটা? এটা হাত আর পাও হয়ে যাওয়ার অর্থ না, এটার অর্থ হলো আমি যেটা চাই বন্দাও সেটাই করে। হযরত গঙ্গুই রহমতুল্লাহ এক কথায় কয়ে যে শরীয়ত তো বিয়ত বান গেই, কয় যে আমার আল্লাহ যেটা কয়, রসুল যেটা কয়, আমার তো বিয়ত সেইটাই কয়। তো এটাই অর্থ যে ইত্তেবায়ে কি বলে, ইত্তেহাদে মুরাদ, ইত্তেহাদে খাহেশা, যে আল্লাহ তাআলা যেটা চান বন্দার দিল থেকে, কান থেকে, জবান থেকে, চোখ থেকে ওইটাই বাইরে, তো একদম সে মকবুল হয়ে যায় আল্লাহ পাকের দরবারে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়াইন সালানি লা উতিয়ান্নাহু, এরকম নেক বান্দা যে ফরজ ওয়াজিব সব ঠিকমতো আদায় করে, ও সে যদি আমার কাছে কিছু চায় তো আমি তাকে একেবারে মানে অবশ্যই অবশ্যই তাকে সেটা দিয়ে দিব। লা উতিয়ান্নাহু, তো আমার নেক বান্দা হয়ে গেছে, এই জন্য আমি তাকে দিয়ে দিব। বরং আল্লাহ তাআলার কাছে চাইলে, বিশেষ করে বৃদ্ধ অবস্থায় দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, পাকনার দাড়ি আর পাকনার চুল এগুলো নিয়ে আল্লাহর কাছে চাইলে যদি আল্লাহ মানে চাইলে আল্লাহ তাআলা না দিতে শরম লাগে, মানে দিয়েই দেন থাকে। সুবহানাল্লাহ। ওয়ালাইন ইস্তাআযানি লা উইযান্নাহু, বান্দা যদি আমার কাছে কোনো কিছুতে আশ্রয় চায়, পানাহ চায়, যে আল্লাহ আমাকে এই জিনিস থেকে পানাহ দাও, এই বৃদ্ধ বয়সে, বুড়া বয়সে আমার পেয়ারা হয়ে গেছে সে, তাহলে লা উইযান্নাহু, আমিও তাকে সেই আপনার খারাপি থেকে বাঁচায়া দেই, যেই জিনিস থেকে বাঁচতে চায় সেটার থেকে তাকে বাঁচায়া দেই। এইটা হলো আমি রব্বুল আলামিনের কাজ। এরপরে এখানে হাদিস এর আরেকটু টুকরা আসিল, কিন্তু এখানে সেটা উল্লেখ করে নাই। সেটা হলো আল্লাহ তাআলা বলেন, বুখারী শরীফে আছে 963 পৃষ্ঠা, যে বুখারী শরীফ জিলদে সানি 963 পৃষ্ঠা, এই হাদিসটা হাদিসে কুদসি, এই 963 পৃষ্ঠার মধ্যে এই কথাটা আছে যে বন্দাকে আল্লাহ তাআলা যখন মওত দিতে চান, তো এখন মওত ছাড়া তো সে আল্লাহর দরবারে হাজির হইতে পারবে না। আল্লাহর দরবারে হাজির হইতে হলে মৃত্যু তো লাগবে। তো এখন মৃত্যু তার একদিকে কষ্ট হয়, আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিবেন, তো তার কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণা। তো এখন আল্লাহ তাআলা এত সুন্দর কথা কইছেন হাদিসে কুদসি, আল্লাহ কয় যে ইমানদারের মওত দিতে গিয়ে আমি আরেক টেনশনে পড়ি। কি টেনশন? কয় যে মওত না দিলে সে আমার কাছে আইতে পারে না, তো আমার কাছে আইতে হলে তো মওত লাগবে। এখন মওত দিতে গেলে হে পায় কষ্ট, কয় আমি কোনটা যে করব, আর কিছু কষ্ট না করলে তো হেনে মিষ্টি পাওয়া যাবে না। তো কয় যে তার মওত দেওয়ার ব্যাপারে আমার বড় তারাদ্দুদ হয়, বড় আকপিস হয়, চিন্তা ভাবনা করি যে দিব না দিব, দিব না দিব। এই জন্য বেশি নেককার যারা, তাদেরকে তো একবারে মানে আল্লাহর ওলি, কি বলে অলি না, আল্লাহর নবীগণ, তাদের কাছে তো অনুমতি চায়। ফেরেশতা পাঠায় দেখো, জিজ্ঞেস করো হে কি আরও থাকবো না আমার কাছে আইব। মুসা আলাইহিস সালামের কাছে গেছে, পরে প্রথম তো এক থাপড় দিয়ে একদম ফেরেশতারে কানাই করে ফেলেছে। আজরাইল মালাকুল মওত যে কয়, কী জন্য? উনি বয়ান করতেছিলেন, এর মধ্যে এসে আমি জান কবজ করার লেগে দিয়েছে থাপ্পড়। আমি এনে বয়ান করি, তুমি আর সময় পাইলে না। তো পরে উনি গেছেন আল্লাহর দরবারে, যায় ইয়া আল্লাহ দেহের চোখটা কানা করে দিয়েছে থাপ্পড় দিয়ে। আল্লাহ তাআলা কুদরতিভাবে তার চোখ ভালো করে দিয়েছেন, দিয়া কয়ে যাও তারা জিজ্ঞেস করে হে কি কয়দিন থাকতে চায়, কত বছর থাকতে চায়। তারে কইবা যে একটা গরু এর পিঠের উপরে হাত রাখছে, হাত রাখলে হাতের নিচে যতগুলো পশম, যত হাজার হাজার লাখ লাখ গয়না দেখবে, এত বছর তারা হায়াত দেওয়া হবে। তো এটা জিজ্ঞেস করো, তো গেছে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে এরকম কথা। মুসা আলাইহিস সালাম কয় আচ্ছা, তো আমি যে হাতের নিচে যা পশম আছে বুঝলাম, প্রতি পশমের বিনিময়ে 1 বছর,
এইভাবে হাজার হাজার লাখ লাখ বছর হইলো মনে করলাম, এরপরে কি হবো, এরপরে আবার এই মৃত্যু। তাহলে তো আর দরকার নেই, আমার অনেক জায়গা, চলো আমি হইতে আসি, আমার জান লয়ে যাও। বাস মুসা আলাইহিস সালামের জান আল্লাহ নিয়ে গেছে। তো এগুলো হলো আল্লাহর মকবুল বান্দা যারা নবীগণ, তার সবচেয়ে বড় মকবুল। ওনাদের কাছে আল্লাহ বিশেষ অনুমতির জন্য পাঠায় যে আপনার একটু কষ্ট তো হবে, এখন জানটা নেওয়া কিনা। এই কষ্টটাও বন্দার উপকারের জন্য, বন্দার মাকাম মর্যাদা বাড়াইবার জন্য। সুবহানাল্লাহ। তো মা তারা তত্ত্ব আছে না হাদিসে, হ্যাঁ, বেশাইন, যে মোমেনের ব্যাপারে আমার এত তারাদ্দুদ হয়, টেনশন হয় যে আমি তার মৃত্যু দিব কি দিব না, না দিলেও তো সে আমার কাছে এত নেয়ামত যে রাখছে, অফুরন্ত নেয়ামত, এগুলো পাওয়ার মতো সুযোগ তো হবে না, এগুলো ভোগ করার সুযোগ হবে না, এখানে আসতে তো হবে। তো আবার ওইদিকে মৌত দিলে মৌতের যন্ত্রণা, সে কষ্টও পায়। তার মানে আল্লাহ তাআলা এই ইমানদারের সঙ্গে যে এত মহব্বত, সেটা বুঝাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদিসগুলো বুঝার তৌফিক দান করেন, আমিন। খানা রেডি, দস্তরখান রেডি, জি। সুবহানাল্লাহ। এই ফ্যানটা তো ছাড়া যাক, গরম লাগতেছে।